নমস্কার বন্ধুরা, নেচার থ্রু দ্য লেন্স চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সুন্দরবন সিরিজের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা বহরমপুর থেকে যাত্রা শুরু করে ক্যানিং পৌঁছই। এরপর গদখালি ঘাট থেকে বোটে উঠে যাত্রা শুরু করি। দুপুরে জমজমাটি ভুরিভোজ সেরে পাখিরালয়ে আমাদের রিসর্টে পৌঁছই, যেখানে সন্ধ্যেই চিকেন বারবিকিউয়ের ব্যবস্থা ছিল। এই সিরিজের প্রথম ভিডিও যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে প্রথম পর্বের লিঙ্ক শেয়ার করলাম। দ্বিতীয় দিনে আমরা গেছিলাম সুন্দরবনের কোর এরিয়াতে। সজনেখালি, সুধর্ণখালি, দোবাকি ছিল আমাদের লিস্টে। সেখানে নানা ধরনের বন্যজীবনের সাথে আমরা পরিচিত হই। দুপুরে এক দুর্দান্ত খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেয় লোকাল মার্কেট ঘুরে দেখি। এরপর রাতে স্থানীয় মহিলাদের দ্বারা অনুষ্ঠান শেষে চিকেন ও পমফ্রেট বারবিকিউয়ের সাথে দুর্দান্ত নৈশভোজ সেরে দ্বিতীয় ব্লগটি শেষ করেছিলাম। আপনারা যদি এই পর্বে দ্বিতীয় ব্লগটি মিস করে থাকেন, আমি আই বাটনে দ্বিতীয় পর্বের লিঙ্ক দিয়ে রাখলাম। তৃতীয় ব্লগে আজ আপনাদের নিয়ে যাব ঝড়খালি, তার সাথে থাকছে দুপুরে জমজমাটি ভুরিভোজ। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক সুন্দরবন সফর তৃতীয় দিন। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকের আমাদের তৃতীয় শেষ দিন। আজকের আমাদের গন্তব্য ঝড়খালি। তো একটাই স্পটে আমরা যাব আজকে। লাস্ট দুদিনে বাঘের দেখা পাইনি, সেরকম অন্যান্য অ্যানিমেলের অ্যাক্টিভিটি খুব কম ছিল, কারণ জোয়ার চলছিল, তো সেভাবে কিছু পাওয়া যায়নি। আজকে যাব ঝড়খালিতে, ওখানে 3টে বাঘ রাখা আছে, ওইটাই দেখব। আর রাস্তার মাঝখানে যদি অন্য কিছু পাই তো সেটা এক্সট্রা প্রাপ্তি। তো দেখতে থাকুন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমরা খুব সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে আমাদের গন্তব্য ঝড়খালি এবং সেখান থেকে শিয়ালদায় পৌঁছতে হবে বিকেলে ট্রেন ধরার জন্য। তাই আগের দিনই বোটম্যান আমাদেরকে বলে দিয়েছিল যে খুব সকাল সকালে এসে বোটে উঠতে হবে। সকাল থেকে সূর্যের দেখা ছিল না বললেই চলে। কাল সন্ধ্যেয় যাত্রীদের পাখিরালয় ঘাটে নামিয়ে দেওয়ার পর মাঝ নদীতে নোঙর করে থাকা বোটগুলি তখনও সেই অবস্থাতেই আছে। বাংলাদেশ থেকে আগত কিছু পণ্যবাহী জাহাজ রাত্রি বিশ্রাম নেবার জন্য এখানে নোঙর করেছিল। কিছুক্ষণ পর হয়তো তারাও গন্তব্যের দিকে রওনা দেবে। নদীর পাড়ে স্থানীয় কিছু জেলে তখন মাছ ধরতে ব্যস্ত। কিছু মাছ ধরার নৌকো তখন সুন্দরবনের গভীরে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। এপার থেকে ওপারে বাজারে নিয়ে যাওয়ার জন্য এক এক করে মাছের বাক্স ও ঝুড়িগুলি নৌকোয় আনা হচ্ছে। এর মধ্যে আমাদের গ্রুপের প্রায় সবাই এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট ছেড়ে দেওয়া হলো ঝড়খালির উদ্দেশ্যে। আমাদের বোটম্যান আমাদের জানালো যে নদীতে বেশি ঢেউ হতে পারে, সেক্ষেত্রে আমাদের ঝড়খালি ঘুরে এসে গদখালি ঘাটে পৌঁছানো রিস্কি হয়ে যাবে, যেহেতু বিকেল আমাদের ট্রেন আছে। তাই ঝড়খালি থেকে বাসের মাধ্যমে ক্যানিং পৌঁছবো, এটাই আমরা ঠিক করলাম। আমাদের আয়োজক সুবীর দা এটি রিজার্ভ বাসের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে দিয়েছিল। পাখিরালয় ঘাট ছেড়ে আমাদের বোট এগিয়ে চলল।
কিছুক্ষণ পরেই আমাদের ব্রেকফাস্ট পরিবেশন করা হলো। ব্রেকফাস্টে ছিল বেবি নান, চানা মশলা, ডিম সেদ্ধ ও মিষ্টি। কিছুক্ষণ পরে রোদের দেখা মিললেও যেমনটি আশঙ্কা করা হচ্ছিল, নদীতে ঢেউ শুরু হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে সবাইকে একটি করে ডাব খেতে দেওয়া হয়। নদীতে এই সময় জোয়ার চলছিল। পূর্বের দিনগুলির মতো তাই সেরকম বন্যজীব আমাদের চোখে পড়েনি। প্রায় অনেকখানি জার্নি শেষে আমরা ঝড়খালিতে এসে পৌঁছালাম। বোট থেকে নেমে পায়ে হাঁটা পথে কিছুটা এগুলেই পাওয়া যায় ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। রাস্তার দুই ধারে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছে অনেকে। বাচ্চাদের খেলনা সামগ্রী, হাতের হোটেল, স্থানীয় কিছু ফলমূল এসব নিয়ে। পার্কে ঢোকার শুরুতেই সুন্দরবনে কত ধরনের সরীসৃপ পাওয়া যায় সেটার একটা লিস্ট চোখে পড়ল। সঙ্গে দেখলাম কত ধরনের কাঁকড়া আর শামুক জাতীয় প্রাণী পাওয়া যায় সেটার আরও একটি লিস্ট। আর চোখে পড়ল টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজের কিছু মুহূর্তের ছবি। একটি সাইনবোর্ডে লেখা ছিল পার্কে প্রবেশের নিয়মাবলী। বাম দিকের একটি পুকুরে স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবনের জনজীবন। অপূর্ব লাগছিল সেই দৃশ্য দেখতে। এরপর আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। পার্কে ঢোকার জন্য জনপ্রতি এন্ট্রি ফি 30 টাকা। পার্কে ঢুকে আমরা কি কি বন্যজীব দেখলাম চলুন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিই। সবার প্রথমে আমরা দেখলাম প্রথম বাঘটি একটি মেল রয়্যাল বেঙ্গল টাইগার প্রাচীরের ধারে বসেছিল। এটি ছিল এখানকার দ্বিতীয় বাঘ। ফেন্সিংয়ের জন্য ক্লিয়ার ভিডিও ফুটেজ নেওয়া দুষ্কর হচ্ছিল। এই সকল বাঘকে প্রতিদিন বিফ উইথ বোন 5 কিলো এবং বিফ উইদাউট বোন 2 কিলো দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার এদের ফাস্টিংয়ে রাখা হয়। আর এটি ছিল তৃতীয় বাঘটি। পরপর 3টে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একসাথে দেখে খুব ভালো লাগছিল। ওদের ন্যাচারাল হ্যাবিটেটে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এই সকল বাঘগুলি অসুস্থ। এদের চিকিৎসার জন্য এদের এখানে এনে রাখা হয়েছে। সুস্থ হলে আবার সুন্দরবনের জঙ্গলে এদের ছেড়ে দেওয়া হবে। এছাড়াও এখানে বেশ কিছু সুন্দরবনের কুমির চোখে পড়ল। একটি প্রাপ্তবয়স্ক কুমিরকে প্রতিদিন
10 কেজি করে মাছ খেতে দেওয়া হয়। টাইগারদের মতন এদেরও বৃহস্পতিবার ফাস্টিং ডে। এছাড়াও আপনারা এখানে ফ্রি লিভিং অ্যানিম্যালদের মধ্যে ফিশিং ক্যাট, জঙ্গল ক্যাট, সিভেট ক্যাট, ইন্ডিয়ান ওয়াইল্ড পিগ, স্কুইরেল এগুলো দেখতে পেতে পারেন। পাখিদের মধ্যে উডপেকার, কমন ফ্লেমব্যাক, বারবেট, কমন হুপো, এশিয়ান ওপেন বিল, ব্ল্যাক হেডেড আইবিস, পন্ড হেরন, লিটিল ইগ্রেট, লিটিল কর্মোরেন্ট এছাড়াও অন্যান্য অনেক পাখি আপনারা দেখতে পেতে পারেন। তবে আমাদের চোখে সেরকম কিছু পড়েনি। এখান থেকে বেরিয়ে আমরা বোটে ফিরে আসি লাঞ্চের জন্য। আজকের শেষ দিনের মেনু ছিল দুর্দান্ত। মেনুতে কী কী ছিল চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেওয়া হলো গরম ভাত, সঙ্গে পাতিলেবু। তার উপর দেওয়া হলো মাছের মাথা দিয়ে ঘন মুগের ডাল। তারপর আসলো আলু এঁচোড় চিংড়ি, সাথে বেগুন ভাজা। এরপর ছিল সুন্দরবনের কাঁকড়ার ঝাল। দুর্দান্ত হয়েছিল খেতে। এরপর আসলো দেশি চিকেন। পাতের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কী লেভেলের খাওয়া দাওয়া হয়েছে। শেষ পাতে ছিল আনারসের চাটনি। এসব ভালো ভালো খাবারের জন্যই তো সুন্দরবনে আসা। সুন্দরবন সফরের এই 3 দিনে আমরা যা কিছু পেয়েছি, যা কিছু দেখেছি, তার সবটাতে আমি মুগ্ধ। সুন্দরী সুন্দরবনের এই রূপ ভোলার নয়। অনেক স্মৃতি নিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা। কিছুতেই আমাদের জন্য রিজার্ভ বাস ওয়েট করছে। সেখান থেকে ক্যানিং, তারপর শিয়ালদা, সেখান থেকে নিজের নিজের গন্তব্যে রওনা হব। এই সিরিজটা এখানেই শেষ করব। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।